কয়েকটি সাবজেক্টের ভেরিফিকেশনের ডেট দেওয়ার পরে ক্যান্ডিডেটস যারা রয়েছেন তাদের ভেরিফিকেশন সম্পর্কিত প্রশ্নের কোনো অন্ত নেই। আমি কোনো ভিডিওতে কোনো ভনিতা করি না, কিন্তু আজকে 1 মিনিট সময় নেব। সেটা এই কারণেই বলছি যে আমি কিন্তু ভেরিফিকেশন সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর আমি আর দেব না। এই জন্যই বলছি, কারণ সবার সব কিছু হয়তো ঠিকও আছে, তবুও তারা ভেরিফাই করছেন, তবুও তারা বিভিন্ন ডকুমেন্টস পাঠিয়ে বলছেন এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। এগুলোর উত্তর দেব না দুটো কারণে। 1 নম্বর হচ্ছে, এইগুলো ভেরিফাই করবেন যারা, তারাই বলতে পারবেন যে এগুলো ঠিক আছে কি নেই। আমি ওরা মানে নোটিফিকেশনে বা নোটিশে যেটা বলা হয়েছে সেইটার বিস্তৃতভাবে আজকে আমি বলে দেবো কাদের বাদ যাবেন, কারা কারা বাদ যাবেন না। সেটা ঠিক আছে, সেটা তো আমি এমনি ভিডিও বানাবো। কিন্তু কোনো রকমের যে পার্সোনাল কোনো প্রশ্ন করে জানা যে আমার সব কিছু ঠিক আছে কিনা দেখে দেওয়ার জন্য, বিশ্বাস করুন সেই সময় তো 1 নম্বর হবে না। দুটো কারণের মধ্যে একটা হচ্ছে সেই সময় হবে না, সেই সময়টা আমি আপনাদের স্টাডি মেটেরিয়াল তৈরির কাজে ব্যয় করছি এবং সেই ভিডিও আনবার চেষ্টা করছি। প্রচুর ফোন, মানে গত দুদিনে 100-র উপরে ফোন এসেছে শুধুমাত্র এই এই মানে ভেরিফিকেশন সম্পর্কিত আমার সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে দেওয়ার জন্য। আমার সমস্ত কিছু এই আছে সেই আছে এরকম করে অনেকে অনেক কিছু বলছেন। বিশ্বাস করুন এটা সম্ভব নয়। 1 নম্বর হচ্ছে সময়, যে সময় আপনাদের এই সমস্ত কিছু না করে আমি আপনাদের স্টাডি মেটেরিয়াল দিতে পারি, আপনাদের স্টাডি মেটেরিয়ালের জন্য ভিডিও বানাতে পারি। 2 নম্বর হচ্ছে, যারা ভেরিফাই করবেন তারাই বলতে পারবেন যে এটা ঠিক আছে কি নেই। তাহলে আপনারা হেল্প ডেস্কে যোগাযোগ করুন অথবা ফিজিক্যালি অফিসে গিয়ে মানে যদি কোনো কনফিউশন থাকে সেটা কাটিয়ে আসুন। আমার পক্ষে সত্যি সত্যি মানে সেটা সম্ভব নয়। বিভিন্ন সত্যি সত্যি আরও খুব সুন্দর চ্যানেল আছে যারা আমার থেকে অনেক ভালো বিশ্লেষণ করে, সেই সমস্ত চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন বা তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। কিন্তু সত্যি কথা বলছি, আমি মেনলি এই চ্যানেলটা আপনাদের স্টাডি মেটেরিয়ালের জন্য, আপনাদের যে সমস্ত ইন্টারভিউ বিষয়ক প্রশ্ন উত্তর সেইগুলোর সলিউশনের জন্য আমি কিন্তু ব্যয় করতে চাই। আমি সেই জিনিসগুলো কিন্তু তৈরি করে দিতে চাই। যে কারণে প্লিজ আমাকে আমি তো আমাকে যে ফোনগুলো করবেন আর কোনো ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। আমি সেরকম হলে আমি উত্তর দেব, আর না হলে আমার যদি ভেরিফিকেশন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা হয় তাহলে আমি আর উত্তর দেব না। কিন্তু ইন্টারভিউ সংক্রান্ত আপনাদের যা কনফিউশন আছে, যে কোনো প্রশ্ন উত্তর আপনারা বলবেন, আমি সমস্ত কিছু সলভ করে দেবো 1 থেকে 1.5 দিনের মধ্যে। কিন্তু এইগুলো আর পসিবল নয়। এবার আসি আজকের মূল ভিডিওতে। কিসে কিসে আপনি বাদ যেতে পারেন, কিসে কিসে আপনার কোনো ভয় নেই। অনেকে অনেক কিছু করেছেন, সেই সমস্ত কিছু একটা সারাংশ করে আমি আপনাদের বলবার চেষ্টা করছি। 1 নম্বর, স্যার আমার নামের বানান ভুল আছে, অ্যাডমিটে এক ধরনের আছে, এখানে আমি দিতে গিয়ে এক করে ফেলেছি ইত্যাদি। নামের বানান ভুল আছে, আমি কি ভেরিফিকেশনে বাদ যাব? আপনি ভেরিফিকেশনে বাদ যাবেন না। এই যে কথাটা বললাম, আবার সঙ্গে সঙ্গে নিজের ওই দুটো নামের ছবি তুলে পাঠিয়ে আবার বলবেন না যে স্যার ঠিক আছে কিনা দেখুন না। এখানেই বলে দিচ্ছি, একটু ভরসা করুন, একটু ভরসা নিজের উপর রাখুন। নামের বানান ভুলে আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। ভেরিফিকেশনটা শুধু বাদ দেবার জন্যই নয়, ভেরিফিকেশনটা যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করে নেবার জন্য। অর্থাৎ আমার নামের বানান ভুল আছে, আমার কি ক্যান্ডিডেচার বাতিল হবে? না, ক্যান্ডিডেচার বাতিল হবে না। পরবর্তী প্রশ্ন, আমার বাবার নামের বানান ভুল আছে বা চেঞ্জ হয়ে গেছে আর কি, আমি কি করব? বা আমার কি ক্যান্ডিডেচার বাতিল হবে? না, আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। অনেকে এফিডেভিট করে রেখেছেন, সেটা নিয়ে যাবেন, তাহলে আরও ভালো, যাতে প্রমাণিত হয় দুজনে একই ব্যক্তি। কিন্তু নামের বানান ভুলের জন্য আপনাকে যদি কিছু করতে হয় তারা বলে দেবেন, আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। 3 নম্বর প্রশ্ন, বিয়ের পর আমার তো টাইটেল চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাডমিটে এক টাইটেল ছিল, এখন তো আমি হাজব্যান্ডের টাইটেল ইউজ করি, তাহলে এখন আমার কি হবে? আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে। না নিয়ে গেলেও মনে হয় তারা কোনো রকম কোনো প্রসিডিওরে বলবেন বা যা করবেন, আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। আপনাদের তো ভয় ক্যান্ডিডেচার বাতিল হবার, আপনাদের ক্যান্ডিডেচার বাতিল হবে না তাতে। পরবর্তী, স্যার আমার অ্যাড্রেস ভুল দিয়েছি, অ্যাড্রেস ভুলে কিছু হবে না? কিচ্ছু হবে না, অ্যাড্রেস ভুল থাকবে, অ্যাড্রেস সংশোধন হয়ে যাবে, আপনার কোনো ক্যান্ডিডেচার বাতিল হবার 1%ও ভয় নেই। পরবর্তী প্রশ্ন, স্যার আমি ভুল মার্কস এন্ট্রি করেছি। এটা একটা ভাইটাল জিনিস, মার্কসটা আমি ভুল এন্ট্রি করেছি। এবার দেখুন, মার্কস ভুল এন্ট্রি করতে গিয়ে যদি যে ভুলটা হয়েছে সেই ভুলটার জন্য আপনি হয়তো কাট অফে এসেছেন, আসল মার্কসে গেলে আপনার সেই কাট অফে আপনার আসার আর ক্ষমতা নেই, তখন আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে। কিন্তু ভুল মার্কস এন্ট্রির জন্য যদি আপনার ক্রাইটেরিয়া ফল না করে তাহলে আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না, এটুকু জেনে রাখুন। কেমন? সেটা হয়তো সংশোধন করে নিতে হবে ওখানটায়, বা আপনি নিজেই বলবেন বা তারাও দেখবেন,
কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হবে না। কিন্তু ওই ভুলটার ফলে যদি আপনার মানে ভুলটা ঠিক হয়ে যাওয়ার ফলে যদি আপনার ক্রাইটেরিয়া ফল করে তখন মুশকিলটা হবে। ইয়ার পাসিং অফ ইয়ার আমার ভুল দেওয়া হয়ে গেছে স্যার, এক্ষেত্রে কি করব? পাসিং অফ ইয়ারে ভুল দেওয়ার জন্য আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না, ওই ভুলটা ওখানে সংশোধিত হয়ে যাবে বা সংশোধন করে নেবেন। আপনি নিজেই বলবেন যেটা ভুল দেওয়া হয়েছে। আর এই সত্যি কথা বলতে এই ভুলগুলো থাকে কি করে? তারা তো সত্যি তো আপনাদের সুযোগ দিয়েছে এগুলো এডিট করে দেবার, তাই না? ভুল সংশোধন করে দেওয়ার জন্য ফর্ম ফিল আপের সময় তো এডিট অপশনও দিয়েছিল, তখন আপনারা কি করছিলেন? এই ভুলগুলো থাকে কি করে? তাহলে ইয়ার ভুল হয়েছে না, আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। পার্সেন্টেজ ভুল দেওয়া হয়েছে, পার্সেন্টেজ আমি কি করে ক্যালকুলেট করব স্যার? আমি তো এক ধরনের ক্যালকুলেট করছি, আর আমি যখন মানে যে দাদাকে দিয়ে করিয়েছিলাম কম্পিউটার সেন্টারে তিনি তো অন্য দিয়ে দিয়েছেন। এখন কি করে শুনুন, পার্সেন্টেজ এদিক ওদিক হবার জন্য যদি আপনার ক্রাইটেরিয়া ফল করে, যদি আপনার কাট অফের মধ্যে আপনি না যেতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। যদি সেটা না হয় পার্সেন্টেজের জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক করে নেবেন ওটা। পরবর্তী প্রশ্ন, স্যার আমার প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে শুনছি হচ্ছে না, অরিজিনাল সার্টিফিকেট লাগছে, তাহলে এক্ষেত্রে কি হবে? ভেরিফিকেশনে মানে 9-10-এর ভেরিফিকেশনে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কোনো প্রবলেম হবে না। প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে প্রবলেম হয়েছিল 11-12-এর জয়নিংয়ের ক্ষেত্রে, এবং জয়নিংয়ের ক্ষেত্রেও প্রফেশনাল সার্টিফিকেট দেখা হবে, সেটা প্রথমে বলেছিল, কিন্তু কোনো ওটা বড় ইস্যু নয়। ইউনিভার্সিটি যদি সত্যি ইস্যু না করে থাকে সার্টিফিকেট, তাহলে আপনাদের কোনো কিছু করার নেই। কিন্তু ইউনিভার্সিটি ইস্যু করেছে, আপনি তোলেননি, এটা কিন্তু খারাপ। যতটা তাড়াতাড়ি সম্ভব ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে আপনি অরিজিনাল সার্টিফিকেট নিন। কিন্তু যদি না দিয়ে থাকে এখনো পর্যন্ত প্রফেশনাল সার্টিফিকেটেই কাজ হবে। 11-12-এরও যারা ভেরিফিকেশনে গিয়েছিল তাদেরও সম্পূর্ণ প্রফেশনাল সার্টিফিকেটে কাজ হয়েছিল, কোনো অসুবিধা হয়নি, আপনাদেরও কোনো অসুবিধে হবে না। প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে আর প্লিজ আমাকে ছবি তুলে পাঠাবেন না যে ঠিক হয়েছে কিনা, মানে ঠিক আছে কিনা দেখিয়ে দেওয়ার জন্য। প্রফেশনাল সার্টিফিকেটেই কাজ হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার এনসিটিই অর্ডার কপি যে সালে পাস করেছি সেই সালের নেই, অন্য সালের আছে। এবার আমার কি হবে? আমার কি ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে? এনসিটিই অ্যাপ্রুভড কিনা সেটা দেখবে। তুমি যেখান থেকে ডিগ্রি অর্জন করেছো সেটা এনসিটিই অ্যাপ্রুভড কিনা সেটা দেখবে। অর্ডার কপি যদি সেই সালের থাকে তাহলে ভালো, না থাকলেও আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। এনসিটিই অ্যাপ্রুভড কিনা সেইটাই হচ্ছে আসল বিবেচ্য বিষয়। পরবর্তী প্রশ্ন, ইউজিসি সার্টিফিকেট আমার তো নেই, কি হবে? ইউজিসি সার্টিফিকেট তাদের লাগবে যারা প্রাইভেট কলেজে পড়েছে, শুধুমাত্র তাদের। বহু মানুষে ফোন করে বলছেন যে আমার কি ইউজিসি সার্টিফিকেট কি আমার লাগবে? আপনি কি প্রাইভেট কলেজে পড়েছেন? যদি পড়েন তাহলে লাগবে, যদি না পড়েন তাহলে লাগবে না। এগুলো লেখাই আছে খুব ভালো করে, তবুও আপনারা কিন্তু এগুলো বিষয়ে উদ্বিগ্ন হন। আজকে সকালবেলাতেও একজন লিখছেন, তার ভাষাটাই হচ্ছে এটা যে 21/7/2025 আগে তো হতে হবে ইডব্লিউএস সার্টিফিকেট। তাহলে আমারও তো ইডব্লিউএস সার্টিফিকেট 21/7/2025-এরই আগে, তাহলে আমার কোনো প্রবলেম হবে না তো? আরে আপনি তো নিজের উত্তর দিচ্ছেন, আপনি তো নিজেই বলছেন 21/7/2025-এর আগে হবে, তাকে মান্যতা দেবে। আপনি নিজেই বলছেন যে আপনার সার্টিফিকেটও সেই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছে, তারপরেও জিজ্ঞাসা করছেন। এগুলো তো বাচ্চারা করে ভাই। এবার আসি অভিজ্ঞতার 10 নম্বর। অভিজ্ঞতার 10 নম্বর দিয়েছেন অনেকে যারা ডেপুটেশনে কাজ করেছেন। ডেপুটেশনে হয়তো কোনো স্কুলে কিছু মাস, আর একটা স্কুলে কিছু মাস, এরকম করে সেগুলোকে যোগ করে তার জন্য 2 নম্বর বা 4 নম্বর কিন্তু যোগ করেছেন। এবার আমার তাহলে কি হবে? শুনছি তো ডেপুটেশনে যারা নম্বর দিয়েছে তারা বাদ যাবে। আপনি বাদ যেতেও পারেন, আপনি বাদ নাও যেতে পারেন। আপনার অভিজ্ঞতার যে নম্বর আপনি 2, 4, 6 যা যোগ করেছেন, সেটা যদি ডেপুটেশনের জন্য হয় এবং সেই নম্বর পেয়ে যদি আপনি কাট অফে যান, তাহলে আপনার প্রবলেম। মানে ধরুন ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনি ধরুন ওই ডেপুটেশনে চাকরি করেছেন, 2, 4, 6 যাই হোক কিছু একটা মার্কস পেয়ে গেছেন, এইবার ভেরিফিকেশনে গিয়ে আপনি তো বাদ যাবেন, আপনি তো ওই নম্বর পাবেন না, ডেপুটেশনের নাম্বার আপনি পাবেন না। এই না পাবার জন্য যদি আপনি কাট অফ ক্লিয়ার আর না হয় আপনার নম্বরে, তখন আপনি বাদ যাচ্ছেন। যদি আপনি কাট অফের মধ্যে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনার ক্যান্ডিডেচার বাতিল হবে না। আপনার মার্কস কমছে, আপনার ক্যান্ডিডেচার বাতিল হচ্ছে না। ওকে, নেক্সট প্রশ্ন, ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, মানে ক্যাটাগরিটা চেঞ্জ হয়েছে সার্টিফিকেট না থাকায়। মানে আপনি ধরুন এসসি ক্যান্ডিডেট হিসেবে শো করেছেন,
কিন্তু ওখানে গিয়ে প্রপার সার্টিফিকেট দেখাতে পাচ্ছেন না। এবার কি হবে, আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, আপনি জেনারেলে যাবেন। এবার জেনারেলের কাট অফ যদি আপনি পূরণ করতে পারেন তবেই জেনারেলে যাবেন, যদি না করতে পারেন তাহলে আপনার ক্যান্ডিডেটের বাতিল হচ্ছে। যদি আপনি সার্টিফিকেট না থেকেও যদি আপনি জেনারেলদের ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেন তাহলে আপনি থাকছেন। পরবর্তী প্রশ্ন, ভুল মিডিয়াম সিলেক্ট হয়ে গেছে, এটা বড় ইস্যু, এর জন্য ক্যান্ডিডেটের বাতিল হতে পারে। ওভারেজ হয়ে গেলে অবশ্যই ক্যান্ডিডেটের বাতিল হবে। আর ক্যান্ডিডেটের বাতিল হবে কিসে? অ্যাবসেন্ট থাকলে। অ্যাবসেন্ট থাকলে ক্যান্ডিডেটের বাতিল হবে, কারণ অ্যাবসেন্ট অনেকেই থাকবেন, স্বাভাবিকভাবেই থাকবেন অনেকে, কারণ যারা বুঝতে পারছেন যে আমি আমার ভুল সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, আমার আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি পড়ছি না, তারা আসবেন না। তারপরে অনেকে হয়তো 11-12 পেয়ে গেছেন, তারা অ্যাবসেন্ট থাকবেন, তারা বাতিল হচ্ছেন। তারপরে ধরুন অনেকে এক্সপিরিয়েন্সের যে নম্বর দিয়ে ফেলেছেন, কিন্তু বুঝতে পারছেন যে না, এক্সপিরিয়েন্সের নম্বর বাদ চলে গেলে আমার দ্বারা আর হবে না, তারা মানে তিনি আসছেন না, তিনি অ্যাবসেন্ট থাকবেন, এইরকম করে কিন্তু অনেকে অ্যাবসেন্ট থাকবেন। এই হচ্ছে ব্যাপার। যে যে জিনিসগুলোতে আপনি বাদ যেতে পারেন আর যে যে জিনিসগুলোতে আপনার কোনো ভয় নেই, এই সমস্ত জিনিসগুলো আপনাদের মেনশন করে দেওয়া হলো। এই জিনিসগুলো নিয়ে আর প্লিজ পার্সোনালি মেসেজ করবেন না। আমার যখন দেখুন, আমার সঙ্গে উপর মহলের তো কোনো যোগাযোগ নেই যে আমি সেখান থেকে খবর দিয়ে এসে, অনেকেই ফোন করে বলছেন স্যার আপনাদের তো কাছে অনেক কিছু খবর থাকে। দেখুন, আপনারা যে কথাগুলো বলছেন অ্যাকচুয়ালি সেগুলো ভরসা থেকেই বলছেন, সেগুলো আমি জানি, আমি অস্বীকার করছি না যে সেই ভরসাটা করেন এবং সেই কথার হয়তো সেই দামটা পেয়েছেন বলেই সেই ভরসাটা এসেছে, সেটাও বুঝি। কিন্তু এটুকু তো আপনাদের বুঝতে হবে যে আপনারা তো একদম বাচ্চা নন, আপনারা তো লেখাটা তো পড়তে পাচ্ছেন, সমস্ত লেখা আছে, ক্রাইটেরিয়া মেনটেন করতে পাচ্ছেন, আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তবুও যদি ডকুমেন্টস পাঠিয়ে বলেন যে ভেরিফাই করে দিতে, আমি ভেরিফাই করবার কেউ নই। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরুন যে যে জিনিসটা আমি, যে ভরসাটা আপনারা করছেন, আমি হয়তো আপনাদের কথা শুনে আমি হয়তো গেস করে বললাম যে হ্যাঁ ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা হবে না। এই যে অসুবিধা হবে না বললাম, তারপরে সত্যি অসুবিধা হলো, তাহলে তো সেই ভরসার জায়গাটা থাকবে না। তাহলে যে জিনিসটা আমি জানি না সেই জিনিসটা তো আর আমি বলতে পারবো না। আবার যে জিনিসটা আমি জানি সেই জিনিসটা আপনিও জানেন, কারণ আপনিও পড়তে পারেন, আপনিও আমি যতটুকু জানি ওই নোটিফিকেশনের মাধ্যমেই, আপনিও ততটুকু জানেন নোটিফিকেশনের মাধ্যমে। সুতরাং এইসব ছাড়ুন, সমস্ত কিছু ঠিক আছে। যারা যারা বাদ যাবেন তাদের তো বললাম যে যে কারণগুলোর জন্য বাদ যেতে পারে আর কি, এগুলো বাদ দিন, পড়াশোনাটা করুন, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্স নেই, ভোটের পরেই হওয়ার সম্ভাবনাই বেশি, মে মাস নাগাদ। তবুও প্রিপারেশনের মধ্যে থাকুন। অনেকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে, একটা নয় অনেক কটা ভিডিওতেই বলেছিলাম যে ভোটের পরে ইন্টারভিউ হবে, তারপরে এই ভেরিফিকেশনের ডেট দিয়ে ফেলে। তো অনেক নেগেটিভ কমেন্ট অনেকে করেছেন যে স্যার আপনি তো বলেছিলেন ভোটের পরে হবে, ভোটের পরেই হবে। ভোটের আগে কিছু সংখ্যক জানি না হলেও হতে পারে, এখনো বলছি ভোটের পরেই হবার সম্ভাবনাই 99%। ঠিক আছে, কিন্তু তাই বলে পড়াশোনায় গাফিলতি দেবেন না এবং সেই হিসেবেই পড়াশোনাটা করুন। আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত হেল্প করবার জন্য। আমার ফোন নম্বর এইটি। আপনারা যদি মনে করেন আমাকে ইন্টারভিউ সংক্রান্ত কোনো কারণে মেসেজ করতে পারেন, আমি এই ধরনের ভেরিফিকেশন সংক্রান্ত কোনো মেসেজের আর রিপ্লাই করব না। এটা আপনাদেরই স্বার্থে, কারণ ওই সময়টা আমি আপনাদের স্টাডি মেটেরিয়াল তৈরির কাজে ব্যবহার করছি এবং ইন্টারভিউয়ের ভিডিও কিন্তু রোজ আসছে। আমি একদিন ছিলাম না মাঝে, যে কারণে আমি ভিডিও দিতে পারিনি। আজকে থেকে ইন্টারভিউর ভিডিও রোজ আসছে এবং সেগুলো দেখুন এবং ভালো করে প্রিপারেশন নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।